এই হলো স্বয়ং হনুমান। একটা পার্সেল নিতে পারেন, একটা ফ্যামিলি নিয়ে আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তার জন্য 13 টাকা দিয়ে কুপন কাটতে হবে। আর আমাদের এখানে বড় বড় সারা বছর 5-6টা বড় বড় অনুষ্ঠান হয়, যেমন ধরুন রামনবমী, হনুমান। এসে যোগাযোগ করবে আপনার কাছে। এই মন্দিরে রাধাকৃষ্ণ ও গৌর নিতাই বিরাজ করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। করে তুলে ধরা হয়েছে। সকাল সকাল এখানে আসতে শুরু করেছে এই মন্দিরে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। বাচ্চাদের পার্কও আছে, সময়ও কেটে যাবে। বজবজ নৈহাটি লোকাল আসছে, এই লোকালে করে আজকে আমি যাব কাকিনাড়া। আমার গন্তব্যস্থল হবে কাকিনাড়া। কাকিনাড়া এসে পৌঁছালাম। আজকে নৈহাটি লোকালে এসেছিলাম, সেটা চলে যাচ্ছে। আজ আমি নিয়ে যাব এখান থেকে মাদ্রাজ 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। দেখি এই কাকিনাড়া স্টেশন, এইখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে গিয়ে নেবে, তারপর থেকে টোটো ধরতে হবে। চলুন নিয়ে যাই। এই 4 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে তার সোজাসুজি হচ্ছে রাস্তা পড়বে, রাস্তার ওপরেই অটো স্ট্যান্ড। হলো মাদ্রাল হনুমান মন্দির নিয়ে যাবে এই অটো করে। এই হলো অটো স্ট্যান্ড। মাদ্রাল হনুমান মন্দিরের উদ্দেশ্যে আজ আমার গন্তব্যস্থল। চলুন নিয়ে যাই। সেখানে স্বয়ং বজরংবলী বিরাজ করছে, আর এবং সেখানে অনেক দেবতাদের মন্দির আছে, শুনেছি 7খানা মন্দির। চলুন নিয়ে গিয়ে দর্শন করাবো। আপনারা নৈহাটি হয়েও যেতে পারেন। বন্ধু, এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা হাইওয়ে হয়ে যাবে, তৈরি হচ্ছে। আর আপনারা নৈহাটি হয়েও আসতে পারেন। নৈহাটির থেকে কিন্তু কাকিনাড়া থেকে কাছাকাছি হয়, নৈহাটি থেকে দূরত্বটা বেড়ে যায়। তাই আপনাদের করব, যদি শিয়ালদা থেকে আসে তাহলে আপনারা কাকিনাড়াই নেবে। একবারে 4 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি পোলে ওঠেই পেয়ে যাবেন টোটো। আজ আপনাদের এনেছি মাদ্রাল হনুমান মন্দির হচ্ছে। আপনাকে স্বাগত জানায়। নানা ধর্মের নানা রং, মুশকিল আসান বজরং। খুব সুন্দর বলেছে, নানা ধর্মের নানা রং, মুশকিল আসান বজরং। চলুন এখানে যে স্বয়ং বজরং মন্দির আছে সেইটা আপনাদের আজকে দর্শন করাবো। এখানে কিন্তু আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে। 100 টাকারও ডালা পাওয়া যায়, হ্যাঁ 50 টাকারও ডালা পাওয়া যায়। হ্যাঁ, এমনি যদি কেউ 2টো লাড্ডু নেয়, 2টো লাড্ডুও পাবে। তুলসী মালা এখানে পাবে। মানে যার যেরকম সমর্থ সেরকম আমরা ব্যবস্থা করে দেব। সব রকমই ব্যবস্থা আছে। কোল্ড ড্রিঙ্কস পাবে, আইসক্রিম পাবে, চা পাবে, এগুলোরও ব্যবস্থা কোনো করে। স্মোকিং কোনো জিনিস পাওয়া যায় না। স্মোকিং কোনো জিনিস পাওয়া যায় না। মন্দিরে কোনো দোকানেই পাবেন না, কোনো দোকানেই পাবেন না। আপনার গাঁদা ফুল, জবা ফুল, কোনো অর্ডার দিলে আগের থেকে আমাদের কাছে পেয়ে যাবে। আচ্ছা, পুরো একটা ডালা মনে করুন সে মনস্কামনার জন্য সাজিয়ে দিতে চায়, সে কিরম পড়বে? ওই 100 টাকার মধ্যে 100 টাকার মধ্যে হয়ে যাবে। আর যে 50 টাকার মধ্যেও হয়ে যাবে, হবে না এরকম কথা। আর মানে যে যেরকম 2টো লাড্ডু দিও, এটা খুব সুন্দর কথা বলেছে। তাও পারবে। একটা গরিব লোক এলে সে 2টো লাড্ডু 100 বার। সে একটা কোনো গরিব মানুষ যদি আসে, সে 2টো লাড্ডু নিবে, 2টো লাড্ডু দিয়ে ফুল দিয়ে দেবো। আপনার নামটা বলতে পারবে? আমার নাম হচ্ছে তপন সরকার, আর দোকানের নাম হচ্ছে মদন। সুলতা পুজো ভান্ডার। ঢুকেই আপনারা এই দোকান পেয়ে যাবেন। এখানে পুজো সামগ্রী দেখুন সব কিছু আছে। আমি এখানে একটা জয় শ্রীরামের ছবিও ফুটিয়ে তুলেছে, সেটাও দেখালাম। ব্যবস্থা আছে সব রকম সুব্যবস্থা আছে। শনিবার মঙ্গলবার এখানে সুলতা
এ আছে, দেখুন এখানে আইসক্রিমেরও ব্যবস্থা রয়েছে, সেগুলো তুলে ধরছি। আইসক্রিমও পাবে, আর সব রকম আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো মানুষের কোনো রকম অসুবিধা হয় না। এখানে স্মোকিং জিনিস পাবেন না না। এই দোকানে। আমি এই দোকানটা আপনাদের তুলে ধরলাম ঢোকার মুখে। কি বিষয়? এই যে আপনার দোকানে এলে কীরকম ছোট পুজো দিতে এলে বা আমার দোকানের নাম মহাবীর ভান্ডার। হুম আমার ফোন নম্বর 9831355592 আর 916303378668। এটা হলো আমার ফোন নম্বর। এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে সোজা কাকিনাড়া স্টেশনে আসবেন, সেখান থেকে টোটো ধরে সোজা হনুমান মন্দিরে আসবেন। এখানে কোনো বাধ্যবাধকতা পুজোর জিনিসের দাম নয়, যেটা আপনি নেবেন সেটাই দাম। আর পুজোর সময়সীমা হলো গিয়ে সকাল 7টা থেকে সারাদিনবার পুজো পাঠ, আর রাত 8টা পর্যন্ত পুজো পাঠ চলে। শনি আর মঙ্গলবার দিন একটা পার্সেল নিতে পারেন, একটা ফ্যামিলি নিয়ে আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তার জন্য 13 টাকা দিয়ে কুপন কাটতে হয়। আর আমাদের এখানে বড় বড় সারা বছর 5-6টা বড় বড় অনুষ্ঠান হয়, যেমন ধরুন রামনবমী, হনুমান জয়ন্তী, 1 জানুয়ারি, এরকম বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে। আর এখানটায় আপনার বিভিন্ন রকমের হেরিটেজ আছে, যেটা আপনি আনুমানিক 300 বছরের অধিক পুরনো অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করতে পারবেন, শিব মন্দির দর্শন করতে পারবেন। এখানে সব থেকে যে অভূতপূর্ব যে বজরংবলী, যে স্বয়ং হনুমানজি, যা আপনি পৃথিবীর মাত্র এশিয়ার মধ্যে 2টো জায়গাতে অবস্থান। একটা হল উত্তরপ্রদেশের প্রয়াগে, সেখানে আছে, আর একটা আছে আপনার এই পশ্চিম বাংলার এই একটা গ্রাম, যা গ্রামের নাম মাদ্রালে আপনি এই হনুমানজি দেখতে পাবেন। দেখুন অভূতপূর্ব দৃশ্য, খুবই জাগ্রত। আর আপনি এখানে দেখতে পাবেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে কালাদি, যে দিকে এক সময় সেই দিকেও এখানে দেখতে পাবেন। প্রায় 22 একর জমি নিয়ে এই মন্দির গঠিত হয়েছিল প্রায় 100 বছর আগে। বজরংবলী মন্দির, এই মন্দির স্থাপন করেন শ্রীরামগুপ্তাজি। শ্রীরামগুপ্তাজি ছিলেন উত্তরপ্রদেশের একজন বাসিন্দা এবং সে ছিলেন একজন ব্যবসায়ী, মারোয়ারি ব্যবসায়ী, কাপড়ের বিজনেস ছিল। আজ থেকে প্রায় 100 বছর আগে, যখন আমাদের ভারতবর্ষ ইংরেজদের রাজধানী ছিল কলকাতা, সেই সময় এক বিপ্লবের ফাঁসির অর্ডারের পঞ্চানন ঘোষাল, ব্যারিস্টার পঞ্চানন ঘোষাল বাঁচাবার পরে তিনি খুশি হয়ে সেই সম্পত্তি পঞ্চানন ঘোষালকে দান করলে সেই সম্পত্তি তিনি আবার এই শ্রীরামগুপ্তাকে দান করেন। শ্রীরামগুপ্তা সেই সম্পত্তি নিয়ে এই বজরংবলী মন্দির স্থাপন করেন প্রায় 100 বছর আগে। 100 বছর আগে। কিন্তু ধীরে ধীরে রক্ষণাবেক্ষণের অভাবে ওই বজরংবলী মাটির তলায় চলে যায়, সম্পূর্ণরূপে মাটির তলায় চলে যায়। সেই জন্য স্বয়ং প্রায় এরকম অবস্থায় একসময় তৈরি করা ছিল, সেটা পুরো মাটির তলায় চলে যায়। প্রায় 22 বছর আগে এর পুনঃপ্রতিষ্ঠা হয় এক রহস্যময়ভাবে। কীরকম? ইছাপুরের একটা ছেলে, সেই নীলাদ্রি এই বজরংবলীকে স্বপ্নে পেয়েছিলেন। স্বপ্ন পাওয়ার পরে প্রথম অবস্থায় আসেন, কিন্তু তিনি আবার রিটার্ন করেন, খুঁজে পায় না। ফের স্বপ্ন দেখেন, তারপরে এসে এই বজরংবলীকে পুনরুদ্ধার করেন এবং তারপর থেকে এই 22 বছর পুনঃপ্রতিষ্ঠা বছর আগে পুনঃপ্রতিষ্ঠা। কিন্তু মন্দির হচ্ছে 100 বছর প্রতিষ্ঠা হয়েছিল 100 বছর আগে, কিন্তু স্বপ্ন পেয়েছিলেন 22 বছর আগে। আসুন দেখুন কত সুন্দর অভূতপূর্ব দৃশ্য, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এখানে কিন্তু লেডিস অ্যান্ড জেন্টসের হচ্ছে বাথরুম ফেসিলিটি পেয়ে যাবেন আপনারা এখানে। তারপর এখানে জলাশয় আছে, কত বড় জায়গা আছে, সময় কাটাতে পারেন। দেখুন থেকে আপনারা পবিত্র হয়ে হাত পা ধুয়ে বা স্নান করেও পুজো দিতে পারেন। দেখুন কিন্তু মাছ কিলবিল করছে, দেখুন কত মাছ আছে। চলুন পবিত্র হয়ে নিই এই জলাশয় থেকে পা ধুয়ে। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, কত সুন্দর পরিবেশ, পুরো একটা দিন আপনারা কাটিয়ে যেতে পারেন। এখানে অনেক পূজা সামগ্রীর দোকান পেয়ে যাবেন আপনারা, প্রচুর দোকান রয়েছে এই পূজা সামগ্রী। এই দেখুন এখানে হচ্ছে এই মন্দিরের পুরো এরিয়া বিশিষ্ট ঢোকার মুখে কত
সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এ হলো সিদ্ধিদাতা গণেশের মন্দির। এখানে প্রথমে ঢুকেই আপনি সিদ্ধিদাতা গণেশকে দর্শন করবে। চলুন, গণেশ বাবাজি হলো সিদ্ধিদাতা গণেশ। এখানে হচ্ছে এক তুলসী মঞ্চ আছে এবং হোম কুণ্ড আছে, এইখানে হোম হয়। এ হলো হোমের জায়গা, এটা সেটাও আপনাদের তুলে ধরলাম। এ হলো মাদ্রাজ দিঘির পাড় দেবস্থান সেবা সমিতি। অনেকে মোমবাতি ধূপ নিয়ে মনস্কামনা জানাচ্ছে, নিবেদন করছে। আর এখানে স্বয়ং বজরং বলি একটা চিত্র ধরেছে। মাদ্রাল হনুমান মন্দিরে হচ্ছে অনুসন্ধান কেন্দ্র। আপনারা এই অনুসন্ধান কেন্দ্রে যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। এসে যোগাযোগ করবে আপনার কাছে, করবে এসে। আচ্ছা আচ্ছা, কি যোগাযোগ করবে বলুন? মনে করুন ভোগের জন্য, তারপরে জানতে চাইলো কখন কোন কোন দিনে কি কি কখন আমাদের খোলে। আজকে মালসা ভোগ আছে শনিবার, হ্যাঁ 51 টাকা বসে খেলো, হ্যাঁ। বাড়িতে নিয়ে গেল 51 টাকা। ওটা 1টা কটার? থেকে 1:30টার মধ্যে পাবেন। আর আর এই সারাদিন পুজো চলছে। মন্দির কোথায় খোলে? হ্যাঁ, মন্দির ও 4টায় মন্দির খোলে, 7টায় পুজো শুরু হয়। হ্যাঁ, আর তারপরে মন্দির কখন আর এখন 8টায় আবার আমাদের রাত 8টায় রাত 8টা পর্যন্ত পুরো খোলা। খোলা। আজকে সারাদিন ঠাকুরমশাই থাকবে। আজকে সারাদিন থাকবে, যেহেতু মঙ্গলবার সারাদিন ঠাকুরমশাই থাকে থাকে। 7টা থেকে 8টা পর্যন্ত। আর এই হনুমান জয়ন্তী তো খুব বড় করে পালন হয় সে এখানে। তো ফল সাজানো হয়, হনুমান জয়ন্তী, রামনবমী, গোটা ব্যাপারটা। আর এটা কত বছর? 100 বছরের ওপরে তো হ্যাঁ। মন্দিরটা। আপনার নামটা বলতে পারবেন? ভোলা সরকার। আপনি অনুসন্ধান এই ট্রাস্টিতে বসেন। হ্যাঁ। এখানে একটা বেল গাছ আছে, উঠে গেছে। সবাই এখানে কাপড় বেঁধে, ঢিল বেঁধে সব মনস্কামনা করে গেছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে, কত সুন্দরভাবে এখানে পুজো আশ্রাদি হচ্ছে। নিচয় নেমে গিয়ে দেখুন পণ্ডিত মশাই এ করছে, কত সুন্দরভাবে এখানের ব্যবস্থা। স্বয়ং হনুমান এই মাদ্রালেই অবস্থিত। ভারতবর্ষে 2 জায়গায় পাবেন। খুব জাগ্রত মন্দির। দেখুন কত দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে, পুজো দিচ্ছে। খুব সুন্দর লাগবে, আপনারা এখানে আসবেন, দর্শন করবেন। কত সুন্দরভাবে রাধাকৃষ্ণ, তারপরে মহাদেব সব ফুটিয়ে তুলেছে। আর তলায় এসে এই স্বয়ং হনুমানকে দর্শন করবেন আপনারা। রামায়ণের গল্প অনুসারে হনুমান একবার বিশ্রাম নেওয়ার জন্য স্বয়ং করেছিলেন এবং সেই অবস্থায় তার পূজা করা হয়েছিল। এই ঘটনার পেছনে কারণ হলো হনুমান ছিলেন ভগবান রামের একজন একনিষ্ঠ ভক্ত। তার সেবায় সর্বদা নিয়োজিত থাকতেন। রামের জন্য তার এই সেবার স্বীকৃতি স্বরূপ ভক্তরা তাকে শায়িত অবস্থায় পুজো করা শুরু করেন। এছাড়া এটি বিশ্বাস করা হয় যে শয়নরত অবস্থায় হনুমানের পুজো করলে শান্তি ও বিশ্বাস লাভ করা হয়। রাম ও রাবণের যুদ্ধের পর হনুমান বিশ্রাম নেওয়ার জন্য একটি স্থানে শয়ন করেন। ভক্তরা তাকে সেই অবস্থায় ভক্তি ভরে পুজো করতে শুরু করেন। তাদের বিশ্বাস ছিল যে হনুমান তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারেন।
কিন্তু কিংবদন্তি অনুসারে হনুমান তার ভক্তদের শান্তি ও বিশ্রাম নেওয়ার জন্য শায়িত অবস্থায় পুজো হন। কেউ কেউ মনে করেন শয়নরত হনুমান সকল প্রকার নেতিবাচক শক্তি থেকে মুক্তি দিতে পারেন। কেউ কেউ মনে করেন হনুমান স্বয়ং অবস্থায় পুজো ভক্তদের ভক্তি ও বিশ্বাসের প্রতীক। মঙ্গলবার হনুমানজির জন্মবার। এই দিনে ভক্তি সহকারে পুজো করলে ইচ্ছা পূরণ হয়। আছে সিদ্ধিদাতা গণেশ, আছে গন্ধর্ব পর্বত দিয়ে হনুমান যে ফিরছিল সেইটা। এই হলো স্বয়ং হনুমান। ওরা দেখুন কত দূর দূরান্ত থেকে এসছে, সকাল সকাল চলে এসছে। এই 100 বছরের পুরনো মন্দির আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নাদেশে। আমি এখানে 3 বছর আছি। 3 বছর, তার মানে ভক্তকম সমাগম শনিবার আর মঙ্গলবার একটু বেশিই হয়, বেশি হয়। আর আপনি 3 বছর আছেন। আজকে তো প্রায় 8টা পর্যন্ত মন্দির খোলা থাকবে না? 8টা নয়, 9টা, রাত 9টা। আজকে সারাদিন খোলা। আর আজকে তার মানে বন্ধ নেই না, শনিবার? মানে এমনি অন্য দিনে বন্ধ থাকে? অন্য দিন দুপুরটা বন্ধ থাকে, দুপুর 2টো থেকে 4টে অবধি বন্ধ থাকে, আবার 4টে থেকে আবার পুজো চালু হয়। নমস্কার আপনাকে বলার জন্য। হয়ে গেলে এই দিক দিয়ে আপনাদের উঠতে হবে। চলুন এই দিক দিয়ে উঠে যাই। এখানে ঠান্ডা পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। দেখুন ভক্তরা এভাবে ভক্তিভাবে পুজো দিচ্ছে। কেউ তুলসী মালা আনছে, কেউ গাঁদা ফুলের মালা আনছে, কত ভক্তিভাবে। আর এই ওপর থেকেও এটা আপনাদের তুলে ধরলাম স্বয়ং হনুমান। এই মন্দিরে দেখুন বজরংবলীর বুক চিরে দেখাচ্ছে। বজরংবলী পাহাড় নিয়ে আসছে, সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। সব কিছু বজরঙের তুলে ধরা হয়েছে। হলো হনুমান মন্দিরের চূড়া বিশিষ্ট হনুমান মন্দির। জয় শ্রীরাম বলে লেখা রয়েছে। আপনাদের এবারে নিয়ে যাচ্ছি রাধাকৃষ্ণ রাম সীতার মন্দিরে। চলুন, এই বিগ্রহ কনস্ট্রাকশানের কাজ চলছে। এখানে ঢোকার মুখেই হনুমান যে পর্বত নিয়ে যাচ্ছে সেইটা ফুটিয়ে তোলা হয়েছে এবং দুটো হস্তিকে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে। চলুন আপনাদের নিয়ে যাই, এবারে যেতে হবে এই রাম সীতার মন্দিরে। দেখুন বিগ্রহে এই হলো নাট মন্দির। এখানে ভক্তরা এসে বিশ্রামও করতে পারে। আর এখানে ওয়ালে প্রত্যেকটা হচ্ছে মুনি ঋষিদের ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে রাম লক্ষ্মণ সীতা
তাদেরও ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে হনুমান যে পর্বত নিয়ে যাচ্ছে সেটা তুলে ধরা হয়েছে, রামকে তুলে ধরা হয়েছে এখানে। কৃষ্ণ এক আঙুলে পর্বত তুলে ধরা হয়েছে, সেটাও এখানে তুলে ধরা হলো। যখন কৃষ্ণের জন্ম হয় কারাগার থেকে নিয়ে যাচ্ছিলেন সেইটা এখানে তুলে ধরা হয়েছে। রাখাল বা কৃষ্ণ যখন গরু নিয়ে মাঠে বাঁশি বাজাচ্ছে সেটাও তুলে ধরা হয়েছে। এখানে একটা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে, দেখুন কত সুন্দরভাবে রেখে দিয়ে গেছে। এখানে রাধা কৃষ্ণ বিরাজ করছে, তার সঙ্গে আছে গৌর আর নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ। আবার এখানে গোপালও অনেকে রেখে দিয়ে গেছে এই মন্দিরে। যাদের মনস্কামনা হয়েছে ছলন বলে গোপাল রেখে গেছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে দেখুন। রাম মন্দির, রাম লক্ষ্মণ সীতা এই মন্দিরে বিরাজ করছে, তার সঙ্গে হনুমান নমস্কার করছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। তারপর এখানে কত সুন্দর সাজানো গোছানো গাছগাছালি, মনোরম পরিবেশে কনস্ট্রাকশানের কাজও চলছে দেখুন। এই রাম মন্দির আর হচ্ছে রাধাকৃষ্ণর মন্দিরে এই দিক দিয়ে ঢোকার হচ্ছে মুখে ময়ূরের কত সুন্দরভাবে গড়ে তুলেছে। তারপরে এখানে জলাশয়ের পাশে এত সুন্দর ওয়েদার, তারপরে গাছগাছালি, তারপরে বসার জায়গা রয়েছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের নিয়ে যাব মা অন্নপূর্ণার মন্দিরে, যেটা এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে। মা অন্নপূর্ণার মন্দিরে ওপরে একটা ত্রিশূল করেছে, পুরো কনস্ট্রাকশানের কাজ চলছে। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠছে এই মা অন্নপূর্ণার মন্দির। মা অন্নপূর্ণা মন্দিরের পাশেই আছে নন্দী বাবাজি বিরাজ করছে। মা অন্নপূর্ণার মন্দিরে এলে ধাপে ধাপে ওপরে উঠতে হবে। দেখুন এই মন্দির কাজ করে উঠলে, নতুনভাবে যখন গড়ে উঠবে কত সুন্দর লাগবে। এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে। ওয়ালে দেখুন মা অন্নপূর্ণাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে তোলা হয়েছে যখন দক্ষযজ্ঞের পর সতী দেহত্যাগ করে, শিব যখন নিত্যা করে সেটা ফুটিয়ে তোলা হয়েছে। নন্দী বাবাজির ওপরে মহাদেব বিরাজ, গণেশ বাবাজিকে তুলে ধরা হয়েছে। শিবের নট্য যে হচ্ছে মূর্তি, সেইটা তুলে ধরা হয়। ভক্তরা এসে মা অন্নপূর্ণার কাছে পুজো দিচ্ছে এক এক করে। আর ওয়ালে কত সুন্দর কাজ করে হয়েছে, বিষ্ণু অনন্ত শয্যায় যেটা আছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে, দর্শন করুন। এরপর হচ্ছে মা অন্নপূর্ণার পেছনে যে সমুদ্র মৈথন হয়েছিল দেবতাদের সঙ্গে রাক্ষসদের, সেটা এখানে তুলে ধরা হয়েছে। দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরের ওয়ালে কাজ করে উঠেছে। সব দেব দেবী এখানে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, নারায়ণ বিষ্ণু সব এদের তুলেছে কত সুন্দরভাবে। এই মন্দিরে আসবেন, এই মন্দিরে এই হলো এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, খুব ভালো লাগবে এই অন্নপূর্ণা মন্দির। মা অন্নপূর্ণা মন্দির দেখুন, এখানে শিব মা অন্নপূর্ণার কাছে পাত্র নিয়ে চাল চাইছে, তার নিচে এক গণেশের চিত্র ফুটিয়ে তুলেছে। আর ওপরে হচ্ছে মহাদেব, ব্রহ্মা পুষ্পপিঠ করেছে। এখানে সব ভক্তরা তাদের নাম করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে মা অন্নপূর্ণাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আসবেন, দর্শন করবেন। এখানে দেখুন পণ্ডিত মশাই ভক্তদের বসিয়ে পুজো দেওয়াচ্ছে কত সুন্দরভাবে, ভক্তরা সুন্দরভাবে। আর গণেশজিও আছে মায়ের
নিচে। এদিকেও একখানা নন্দী বাবাজি বিরাজ করছে। এখানে এলে বাচ্চাদের দেখুন কত সুন্দর ব্যবস্থা রয়েছে, বাচ্চারা সময়ও কাটাতে পারবে, দোলনা আছে। তারপরে এই পার্কের ছোট্ট পার্কের মধ্যে কত রকম অ্যাক্টিভিটিস আছে, সেগুলো দিয়েও বাচ্চারা সময় কাটিয়েও আপনারা চলে যাবেন। স্লিপ আছে, একটা শিবের মন্দির আছে, তার পাশে একটা প্রাচীনতম বটগাছ আছে। এখানে অনেকে মনস্কামনা করে তাদের দেবতাদের রেখে দিয়ে গেছে, যাদের আশা পূর্ণ হয়েছে। এবং এখানে ভক্তবিন্দু এসে এখানে মানে সব সুতো বেঁধে গেছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। ছোট্ট একটা গোশালা এই মাতরাল হনুমান মন্দিরে, সেটাও আপনাদের কাছে দেখালাম। এই যে শিবের যে মন্দির আছে, মা অন্নপূর্ণা মন্দিরের নিচে নন্দী বাবাজি ঢোকার মুখেই নন্দী বাবাজি বিরাজ করছে। ঢোকার মুখে আর একটা নন্দী বাবাজি বিরাজ করছে, দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। মাতরাল হনুমান মন্দিরে, শিব মন্দিরে আপনাদের প্রবেশ করাচ্ছি, চলুন। মোমবাতি প্রদীপ নিবেদন করবে ভক্তরা। এই হলো এখানে, এই হলো শিব, বাবা শিব বিরাজ করছে। ভক্তগণ এসে তাদের মনস্কামনা জানাচ্ছে। কত সুন্দরভাবে এই মন্দিরও গড়ে উঠেছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। গাছে কাঁঠাল হয়েছে দেখুন। বাচ্চারা খেলছে দেখুন, ছোটদের জন্য স্লিপার। এ হলো ভোগঘর, হলো মহাপ্রসাদ অমৃত ভবন। এখানে 51 টাকা করে আপনারা এসে কেটে নিতে পারেন। দেখুন ভোগ রন্ধন হচ্ছে, সেগুলো আপনাদের দেখুন তুলে ধরলাম। পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখুন মালসা করে ভোগ আপনাকে সাজিয়ে দেবে। 51 টাকা, নিয়ে গেলেও 51, বসে খেলেও। প্রসাদ খাওয়ার জায়গা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। রাম পরিবারের ছবিও আছে। এখানে আপনারা পুরো বেঞ্চে বসে খেতে পারেন, সেটাও আপনাদের কাছে দেখিয়ে দিলাম। মন্দিরে এলে কিন্তু একটা দিন পুরো কেটে যাবে ভালোভাবে। গাছগাছালি এত সুন্দর গোছানো। ভোগেরও ব্যবস্থা আছে, প্রসাদও করে বসেও খেতে পারেন, পার্সেলেও নিয়ে যেতে পারেন। আর একটা রথও রয়েছে। নমস্কার বন্ধু, আজ আপনাদের মাতরাল হনুমানজির মন্দিরে নিয়ে এসেছি। এখানে আসতে কোনো অসুবিধা নেই। শিয়ালদা থেকে হচ্ছে নৈহাটিগামী লোকাল, রানাঘাটগামী লোকাল, তারপর হচ্ছে কৃষ্ণনগরগামী লোকাল, তারপর আপনার কল্যাণীগামী লোকালে করে আপনারা মেন লাইনে চলে আসবেন। কাকিনাড়াও নামতে পারে, আর আপনারা নৈহাটি হয়েও আসতে পারেন। অটোতে আমি দেখিয়ে দিয়েছি, অটোতে বলবেন যে মাতরাল হনুমান মন্দির, একদম নামিয়ে নেবে, 20 টাকা ভাড়া নেবে। তাই এখানের আমি মাতরাল হনুমান মন্দিরে ঢোকার মুখেই গণেশজিকে প্রথমে দর্শন করালাম, তারপরে স্বয়ং হনুমান দর্শন করালাম, তারপরে রাম সীতা লক্ষ্মণের মন্দির দর্শন, তারপরে রাধাকৃষ্ণ গৌরাঙ্গ নিত্যানন্দর মন্দির, তারপর অন্নপূর্ণা মন্দির এবং এখানকার শিব মন্দির। তারপর এখানে যে জলাশয় রয়েছে, এখানে সময় যে কাটিয়ে দিতে পারবে, ছোট্ট চিলড্রেন পার্কও রয়েছে, সেগুলো সবই দর্শন করিয়েছি। তা আশা রাখি একটা করে লাইক করবেন, আর যারা এখনও যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা যখন সাবস্ক্রাইব যদি নতুন হন ঘন্টাটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। তা আশা করি এই ব্লগটা দেখে ভালো লাগবে। আপনার
জয় হনুমান বলে, জয় মহাদেব, জয় অন্নপূর্ণা, জয় হচ্ছে রাম সীতা লক্ষ্মণ, জয় রাধাকৃষ্ণ, জয় গৌরাঙ্গ নিতাই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম।